সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছিল যে আমরা আবার ডলারকে বাজার ভিত্তিক করে দেব, বাজারের উপরে ছেড়ে দেব। হ্যাঁ, সেটি সরকার প্রথমে চেষ্টা করেছে। একেবারে একদিনে টাকার অবমূল্যায়ন করেছে 7 টাকা, 110 টাকা ডলার রেট থেকে 117 টাকা উন্নীত করে। কিন্তু দেখা যায় খোলা বাজারে যেখানে 117 টাকা 18 টাকা বিক্রি হচ্ছিল, সেই দিনই ডলার রেট লাফিয়ে 125 টাকা পর্যন্ত উঠে যায়। অর্থাৎ ওইখানেও তারা প্রায় 7 টাকা 8 টাকার মতো বাড়িয়ে দেয়। তো খোলা বাজারে ডলার নিয়ন্ত্রণের জন্য যে মানি এক্সচেঞ্জ যে দোকানগুলো আছে বা যে প্রতিষ্ঠানগুলো আছে এক্সচেঞ্জারগুলো, তো ওই মানি চেঞ্জারগুলোর রেটও বাংলাদেশ ব্যাংক বেঁধে দিল। সেখানে তারা 118 টাকা 50 পয়সার উপরে বিক্রি করতে পারবে না। তো এখানে স্ক্রলিং পেগ পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সরকার চাচ্ছিল মাঝামাঝি একটি দর বেঁধে দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ করতে। কিন্তু ডলার রেট যেহেতু তারা নিয়ন্ত্রণ করতে পারছিল না, এবং খোলা বাজারের সাথে যখনই বাজার ভিত্তিক করতে চেষ্টা করেছিল, প্রথম সপ্তাহে কিন্তু একটা এলোমেলো বেজে গিয়েছিল। দেখা গেল যে ডলার সংকট বাজারে দেখা দিয়েছে, ডলার পাওয়া যাচ্ছে না এবং ডলার উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। অর্থাৎ 125 টাকা যদিও বলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারও উপরে দিয়ে কিনতে হচ্ছে। তো এই যে এই পদ্ধতির ফলে সরকার দেখা যাচ্ছে আবারও সেই ঘুরে ফিরে ডলার রেট বেঁধে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তারা ব্যাংকগুলো 117 টাকা করলে বাহিরে মানি চেঞ্জারগুলোতে 118 টাকা 50 পয়সা পর্যন্ত, মানে 1 টাকা এদিক সেদিক করে এরা ক্রয় বিক্রয় করতে পারবে। তো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই পদ্ধতিটাও কাজ করছে না। আইএমএফ যদিও বলছে বারবার যে আপনি খোলা বাজারের উপরে ছেড়ে দিন, কিন্তু সরকার বা বাংলাদেশ ব্যাংক চাইলেও কিন্তু সেটি পারছে না। তো ডলারের রেট যদি খুব একটা বেড়ে যায়, তাহলে কিন্তু এটি জ্বালানির উপরেও প্রভাব ফেলবে। দেখা যাবে যে ডলারের রেট বৃদ্ধির ফলে জ্বালানির মূল্য সরকারকে বৃদ্ধি করতে হবে। আবার দেখা যাচ্ছে জ্বালানির যে বাবদ যে এলএনজি ক্রয়ের যে খরচ, সেটিও কিন্তু ডলারে পরিশোধ করতে হবে। ফলে দেখা যাবে যে আবার জ্বালানি মূল্য, বিদ্যুতের মূল্য, এগুলোও সমন্বয় করতে হবে। অর্থাৎ এগুলোর দামও বৃদ্ধি করতে হবে। ডলারের রেট ধরুন 125 থেকে 30 টাকা চলে গেলে, সেক্ষেত্রে জ্বালানি, বিদ্যুতের মূল্য এবং জ্বালানির যে মূল্য, সেটিও কিন্তু আবার সরকারকে পুনর্নির্ধারণ করতে হবে। ফলে এটি প্রত্যক্ষভাবেই একরকম যে মানুষের জীবনযাত্রার ব্যয়, সেটি কিন্তু দ্রুত বাড়িয়ে দেবে। তো এই জন্য সরকার দেখা যাচ্ছে যে বলছে মুখে মুখে যে আমরা এটি বাজার ভিত্তিক করব, সুদ হার বাজার ভিত্তিক করব, ডলার রেট বাজার ভিত্তিক করব। আসলে কিন্তু শেষ পর্যন্ত এটি হচ্ছে যে এটি ধরে রাখছে সরকার বা ব্যাংক, কিন্তু এটি ধরে রাখছে কারণ বড় রকমের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতেই কিন্তু সরকার ধীরে চলনীতিটি অনুসরণ করছে। তো ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। আমি চেষ্টা করব অর্থনৈতিক বিষয়গুলো এইভাবে আলোচনা করতে।